29 জুলাই সোমবার। শেখ হাসিনা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে জঙ্গিবাদী কাজ বলে অভিহিত করেন। এদিন বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে চাইলে গ্রেফতার অভিযান চালায় প্রশাসন। ডিবি কার্যালয় থেকে আন্দোলন বন্ধের ঘোষণা দিলে সমন্বয়কদের মাঝে বিভাজনের খবর উপস্থাপন করে পত্রিকাগুলো। কিন্তু এ সময় প্রশাসনের হেফাজতের বাইরে থাকা সমন্বয়করা বলে তাদেরকে জোরপূর্বক আটকে রেখে এ ধরনের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। আমাদের 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক ও দোয়া কর্মসূচি ঘোষণা করা হয়। পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করলে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সরকার কর্তৃক সৃষ্ট সংকট নিরসনে করণীয় বিষয়ে 29 জুলাই সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্মেলনে মোহতারাম আমির বলেন, কোনো সভ্য স্বাধীন দেশে সরকার জনতার সাথে এ ধরনের নির্মমতা চালাতে পারে না। অবিলম্বে গণহত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ। প্রতিবাদ বার্তায় তিনি বলেন, ঢাকার সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, প্রেস ক্লাব, পল্টন মোড়, উত্তরা বিএনএস সেন্টার, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী এলাকা থেকে ছাত্রদের গ্রেফতার করে সরকার জনগণের নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি এবং ছাত্রদের সকল দাবি দাওয়া মেনে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হলে টাঙ্গাইলের অন্যতম সমন্বয়ক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলামকে 29 জুলাই বিকেলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরের দিন তাকে একটি অজ্ঞাত সড়কে চোখ বেঁধে ফেলে রেখে চলে যায়।